আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে এইচএসসি লেভেলের যে রাইট ফর্ম ভার্বসগুলো রয়েছে যে কীভাবে ইউজ হয়, এটা আসলে কী ব্যবহার, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনাদের রাইট ফর্ম ভার্বস আসলে নিয়ম শিখলে হবে না, কারণ সাধারণত এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় রাইট ফর্ম ভার্বসগুলো এভাবে কিন্তু হয়ে থাকে, মানে প্যাসেজ আকারে দিয়ে থাকে। তো প্যাসেজ আকারে দিতে গেলে আমাদের কিন্তু ওয়ার্ডগুলো জানতে হবে এবং কি শিখতে হবে। তাহলে আমরা শুরু করে দিই। দেখি, উই আর ভেরি, আমরা খুবই কনসার্ন অ্যাবাউট ইয়োর সোল, আপনার সোলমানের পুত্র রাহেলস বিহেভিয়ার, রাহেলসের আচরণ নিয়ে। এখন দেখেন প্রথমটা আমাদের কোন টেন্স আছে, এম ইজ আর। কোনো সেন্টেন্সে যদি ভার্ব যদি এম ইজ আর থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। তো উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট, দেখেন যখন কর্তা মানে সাবজেক্ট নিজে কাজ করে তখন সেটা হয় অ্যাক্টিভ সেন্টেন্স, আর যখন এই সাবজেক্ট নিজে কাজ করে না তখন কিন্তু সেটি হয় কি প্যাসিভ সেন্টেন্স। এখানে যখন আমরা বলি যে আমরা খুবই উদ্বিগ্ন আপনার কাজ দেখে, তখন কিন্তু এটা কখনোই কিন্তু অ্যাক্টিভ হয় না, সেটা প্যাসিভ হয়। মানে কি, এখানে কাজটা করছে কি রাহেলস, এই যে রাহেলসের বিহেভিয়ার। তো রাহেলস মূলত কাজ করছে কি, রাহেলস তার আচরণ নিয়ে কি আমরা উদ্বিগ্ন, তার মানে কিন্তু আমরা কি কোনো কাজ করেছি না, রাহেল কাজটি আচরণটি করেছে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন, মানে কি আমরা এখানে কিন্তু প্যাসিভ হয়ে গেছি। তো যখন কোনো সেন্টেন্সে প্যাসিভ হয় মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই পুরোটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ এখানে কিন্তু নাও বা এট দিস মোমেন্ট বা ইফ আর এগুলো নাই, যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো, ওই ধরনের কোনো আইডেন্টিফিকেশন আমরা পাইনি। আমরা এখানে দেখেন আমরা এখানে কোনো রকমের টেন্স অন্য টেন্স হওয়ার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে আইডেন্টিফিকেশন রয়েছে আপনার, সেগুলো এখানে নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে আইডেন্টিফিকেশন রয়েছে সেটা কিন্তু এখানে নাই। এখানে যদি নাও এট দিস মোমেন্ট গ্রাজুয়ালি ডে বাই ডে থাকতো তখন কিন্তু আমরা দিতাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট অলরেডি, রিসেন্টলি, ইভার, এইট এগুলো যদি থাকতো তখন কিন্তু সেটা দিতাম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে কি কোনো কিছু নেই, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু এটা প্যাসিভ হবে। তো যখন আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম, এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। কিন্তু যখন আমরা প্যাসিভ করবো তখন কি করবো, তখন এম ইজ আর দিব প্লাস মূল ভার্বের ভি3 দিব। তো আমাদের কিন্তু দেখেন আরটা কিন্তু দিয়ে দিচ্ছে, যেহেতু সাবজেক্ট প্লুরাল সেজন্য আরটা আমরা অক্সিলারি ভার্বটা পেয়েছি। তাই ভেরি অ্যান্ড কনসার্ন আছে, এখানে আমরা যদি প্যাসিভ করবো তখন কি হবে, কনসার্ন হবে, শুধুমাত্র ই দিয়ে যোগ করলেই হয়ে গেল। আমরা খুবই উদ্বিগ্ন, ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। তারা বলছি দ্বিতীয় সেন্টেন্স দেখি, হি হ্যাজ ট্রন্ট, মানে কি স্কুল পলায়ন করে। ট্রন মানে কি, কোন স্কুল থেকে যে পলায়ন করে তখন তাকে ট্রন বলা হয়। হি ট্রন, সে পলায়ন করে ফ্রম স্কুল, স্কুল থেকে পলায়ন করে 3 টাইমস, মানে 3 বার। 3 টাইমস 3 বার, 2 টাইমস 2 বার, 5 টাইমস 5 বার। ফ্রম লাস্ট মান্থ, বিগত মাসে। দেখেন কোন সেন্টেন্সে যদি লাস্ট কথা থাকে, লাস্ট স্টারডে, তখন সেটা কি সেটা এটা কি, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আইডেন্টিফিকেশন ওয়ার্ড। তো বিগত যদি কোনো কথা থাকে তখন সেটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে কি হি এখানে কি হবে, যেহেতু আমরা আইডেন্টিফিকেশন পেয়েছি যে পাস্ট ইনডিফিনিটের যে আইডেন্টিফিকেশনটা এটা আমরা পেয়ে গেছি, সেখানে কি হবে প্লে হবে। প্লের ভিতর করলে কি হয় প্লেট। কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্র কি, সাবজেক্ট প্লাস মূল ভাবে ভি2 প্লাস অবজেক্ট। হি প্লেড ফ্রম, সে স্কুল থেকে পলায়ন করেছিল, ফ্রম স্কুল থেকে 3 টাইমস 3 বার, লাস্ট মানে বিগত মাসে সে 3 বার স্কুল থেকে পলায়ন করেছিল। তারপরটা দেখি, ফাইন, যখন হি ড্যাশ, হি কাম টু ক্লাস, হি ইউজুয়ালি। দেখেন এই যে একটা সেন্টেন্স কিন্তু অনেক সময় মাঝখানে যখন একটা সেন্টেন্স বিশাল হয় এবং সেটা মাঝখানে যদি কমা দিয়ে কোনো কিছু বোঝায় তখন কিন্তু কি একটা সেন্টেন্সের আরেকটা সেন্টেন্স কিন্তু কি রিলেটেড থাকে। এই যেমন ইউজুয়ালি, দেখেন হি ইউজুয়ালি, এটা কিন্তু একটা কানেক্টরস, ঠিক আছে। তার মানে কি দুটো মিলে কিন্তু কি একটা সেন্টেন্স। আর আমরা জানবো কি যখন হোয়েন দ্বারা বা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সেটা কি সেখানে অবশ্যই দুটো সেন্টেন্স থাকবে এবং এর একটি পুরোটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, তো যখন আমরা দেখেন যে হয় মানে ডাব্লিউএস কোশ্চেন শুরু হয়েছে কি, সেখানে কিন্তু একটা সেন্টেন্স হবে না, সেখানে অবশ্যই সেটা কিন্তু দুটো সেন্টেন্স হবে। তো আমরা দেখি দেখেন প্রথম সেন্টেন্সে কিন্তু আইডেন্টিফিকেশন নাই, হয় দ্বারা একটা সেন্টেন্স শুরু হয়েছে কিন্তু প্রথমটা কিন্তু আমরা আইডেন্টিফিকেশন খুঁজে পাইনি যেটা এটা কোন টেন্স রয়েছে। দেখেন হি কাম টু ক্লাসে, ক্লাস আসে, কিন্তু কোনো কিছু বলা নাই যেটা কোন টেন্স করবো, কিন্তু তার পরে কিন্তু বলা আছে হি ইউজুয়ালি। এই ইউজুয়ালি যখন কোনো সেন্টেন্সে ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, এভরিডে এগুলো যদি থাকে, মানে নিয়মিত কাজ যদি থাকে তখন সেটা হয় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি আমরা কিন্তু রাইট ফর্ম ভাগ করবো, আমাদের কিন্তু টেন্সের কোনটা হলে কোন ওয়ার্ড হলে কোন টেন্স হয় এটা কিন্তু আমাদের ভালো মতো জানতে হবে। তার মানে হি ইউজুয়ালি, সে সাধারণত হ্যাজ নট কনসেন্ট্রেট রয়েছে। আমরা কি জানি যে দেখুন
ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্বের সাথে কি এস বা ইএস যোগ হয়। আর যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে কি মেন ভার্বটা হয়। কি দেখেন নট রয়েছে, তার মানে এটা কিন্তু নেগেটিভ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমি যদি নেগেটিভ করব তখন সেটা কি ডু নট বা ডাজ নট হবে। সাধারণত কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে এটা আমি যদি নেগেটিভ করি তখন সেটা কি বলবো, তখন সেটা কিন্তু ডু বসে। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটা কিন্তু নেগেটিভ করার সময় ডাজ বসে। যেমন হি, রহিম, করিম, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা যদি হয় তাহলে আমরা কি দেবো, নেগেটিভ করার সময় ডাজ দিব। ডাজ তারপর যাচ্ছে তাই, হ্যাঁ ডাজ নট কনসেন্ট্রেট, তারা কি মনোযোগী হয় না। অন হিজ লেসন্স, তার লেখাপড়া সে কি মনোযোগী হয় না, কারণ যে স্কুলতে পড়ানো করে সেটা লেখাপড়া মনোযোগী হয় না। এটাই তারপরে সেন্টেন্স যায় হি ডাজ নট, এই দেখেন এরপরে আমরা কিন্তু ডাজ নট দিয়েছে, হ্যাঁ ডু নট দেয় না। কিন্তু এখানে যদি আমরা ও দিতাম তখন কিন্তু এখানে ডাজের জায়গায় কি দিতাম, ডু নট হতো। ঠিক আছে, হি ডাজ নট সিম, তাকে মনে হয় না, সিম মনে হয় না, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, টেক্সট পাঠ্য বই, টেক্সট মানে কি পাঠ্য বই, মানে পাঠ্য যেটা রয়েছে টেক্সটগুলো, অ্যান্ড এবং নেভার এবং কখনোই আস্ক ফর এনি কোশ্চেন। তার মানে এটা কোন টেন্স, এই দেখেন ডাজ নট সিম, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ওরা বলে দিয়েছে ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড নেভার কখনো নেগেটিভ হবে, আস্ক হবে। তার মানে কি অ্যান্ড, এই যে দেখেন অ্যান্ড কনজাংশন মনে রাখবেন কোনো সেন্টেন্সের এটা কিন্তু এটা কি আমরা যদি সেন্টেন্সের প্রকার হিসাব করি তাহলে এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ। আর আগেরটা ছিল কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তো তো যখন একটা সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন আগেরটাও যা থাকে পরেরটাও কিন্তু কি একই রকম হয় গঠন। আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু আগেরটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং পরটাকে অ্যান্ড দ্বারা কি পরটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দিব। যেমন হি নেভার কি হবে আস্তে আস্তে, যেমন এই দেখেন এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু হি, আবার কিন্তু এখানে কিন্তু ডাবল আবার কিন্তু হি দেওয়ার দরকার হয় না। ঠিক আছে, এখানে কিন্তু আবার হি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আমাকে এন্ডার যুক্ত হলে একটা হি দেয়, যেমন যে এন্ডার যুক্ত হলে কি একটা সাবজেক্ট থাকলেই হয়ে যায়। সেজন্য আমরা কি করবো, যেহেতু হি কে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আস্তে জায়গায় কি দেবো, আস্ক দিব, আস্ক। সে কখনোই জিজ্ঞেস করে না ফর এনি কোশ্চেন্স, কোনো প্রশ্নের জন্য সে কি কখনোই জিজ্ঞেস করে। সাধারণত যারা ম্যাট্রিক স্টুডেন্ট না, যারা কোনো সময় মনোযোগী স্কুল পড়ে থাকে তারা কখনোই কি সাবজেক্ট জিজ্ঞেস করে না। দ্য অনলি টাইম, শুধুমাত্র সময়, হি ড্যাশ এ ইনিশিয়েটিভ ইজ ইন দ্য মেকিং। দেখেন দ্য অনলি টাইম শুধুমাত্র সময়, যেহেতু আমাদের মূলত প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয়েছে আমরা সেজন্য কি প্রেজেন্ট টেন্স দেওয়ার চেষ্টা করবো। আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো কিছু দিব না, কারণ এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়ার মতো কোনো কিছু নাই এখানে। সেজন্য আমরা কি করি, যেহেতু প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করছি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিতে পারি। তাই কি দ্য অনলি টাইম হি রয়েছে, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কি আমরা এটা হলো মূল ভাবের সাথে কি এস বা ইএস যোগ করবো। হি শোস, সে দেখায়, এর ইনিশিয়েটিভ, যে কোনো ইনিশিয়েটিভ মানে যে কোনো উদ্যোগ, ইজ ইন ড্যাশ, এই যে ইজটা কিন্তু এটা হলো মেন ভার্ব, ইজটা কিনা হলো মেন ভার্ব হয়েছে, এটা হলো বি ভার্ব, হ্যাঁ। ইজ ইন, যেহেতু আমরা একটা মেন ভার্ব পেয়েছি কিন্তু এখানে আমার প্রিপোজিশন রয়েছে, এরপরে কি হবে আমরা জানি কি প্রিপোজিশন থাকলে পরে সাধারণত মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, এটা একটা হয়। কিন্তু এখানে যেহেতু একটা মূল ভার্ব রয়েছে তার মানে এটা যদি আমি মূল ভার্ব ইউজ করি তাহলে কিন্তু হবে না, কারণ একটা মূল সেন্টেন্সে কখনোই দুটো কিন্তু কি হয় না, ভার্ব এখানে হয় না। অলরেডি কিন্তু দেখেন এখানে কিন্তু ইজ ইন কি হি শস ইজ ইন মেকিং দিতে পারি, যেহেতু আমার একটা প্রিপোজিশন রয়েছে সেজন্য কি আমরা চোখ বুঝে কি বলতে পারি, মেকের জায়গায় মেকিং দিতে পারি। ইজ ইন মেকিং বাই ড্রিঙ্কিং ওয়াটার উইদাউট নোয়িং ইন, মানে কি যে কোনো প্রিপোজিশন থাকলে এরপরে কি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে পারি। এক্সকিউজ, সে কি এক্সকিউজ তৈরি করে ফর নট, এই দেখেন আবার কিন্তু এখানে ফর দেওয়া আছে, মানে কি এই যে প্রিপোজিশন দেওয়া আছে ফরের পরে কি বসে আবার ভার্ব থাকলে আইএনজি যোগ হবে। তাহলে আমি কি জানি, আমরা জানি যে এখানে যা থাকবে ব্র্যাকেটে যা থাকবে সবগুলো কিন্তু কি মূল ভার্ব, সেজন্য আমরা এটা করে দিতে পারি যে টু হ্যাভ রয়েছে এখানে, যা কিছু তার টু হ্যাভ থাকতে পারে, হ্যাভিং থাকতে পারে, আমার ওটা মাথায় হয় না, আমাকে কিন্তু এটা কারেকশন করতে হবে, কারণ আমি রাইট ফর্ম ভার্ব, তো সেজন্য আমরা দিতে পারি ফর নট হ্যাভিং। হ্যাভের যেহেতু আমরা প্রিপোজিশন রয়েছে এই জন্য আমরা কি হয়েছে আমরা মূল ভার্ব থেকে আইএনজি যোগ করে দিলাম। এখানে নট এগুলো কাউন্ট করবো না, কারণ নট কখনো কাউন্ট হয় না। হ্যাভিং আমরা কি দিলাম, যেহেতু আমরা একটা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম তখন আমরা এটা কি দিতে পারি, ডু হিজ হোমওয়ার্ক, এখানে আমি ডুইং দিতে পারি, ডুইং হিজ হোমওয়ার্ক দিতে পারি, আবার ডান দিয়েও দিতে পারি,
ডুইং যদি দিই সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর যদি আমি ডান দিই তাহলে সেটা কি হবে, তাহলে সেটা পাস্ট পার্টিসিপল করতে হবে। এটা আপনার ইচ্ছা, আমরা দুটো দিতে পারি, ডুইং বা ডান দিতে পারি। বেটার হয় ডান দিলে বেটার হয়, নট হ্যাভিং ডান, কারণ এখানে আমরা অলরেডি আইনজি যোগ করে দিয়েছি, এখানে আবারও যদি বারবার আইনজি যোগ করে এটা খারাপ দেখা যায়, আমরা ডান দিলে বেটার হয়, আমরা এটা চেষ্টা করবো। কিন্তু এখানে ডুইং দিলেও হতো, ডুইং হিজ হোমওয়ার্ক সেটা দিলেও হতো, যে সে তার কাজকর্ম করে কি সে এক্সকিউজ দেখায়, ঠিক আছে, যে হোমওয়ার্ক করতে চায় না। তো আপনারা বেটার হয়, যেহেতু আমরা অনেকগুলো আইনজি করে দিচ্ছি সেজন্য আমরা এখানে ডান দিতে পারি, ঠিক আছে, দিয়ে দিই, এটা ড্রয়িং দিলেও হবে, এটা দানটা দেবো। তো এভাবে আমরা করে থাকবো, তাহলে সবাই ভালো থাকেন, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন। আসসালামু আলাইকুম, আর সবাইকে ঈদ মোবারক।